परं ब्रह्मपीडकुवलय दल्लत्फुल्लनयन निवासि नीलाद्रो निहितचरणशिरसि रसानन्दी राधा सरसवपु आलिङ्गनसुख जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे न वै जाचे राज्यं कनकमाणिकवैभवम् न जाचे रम्यं सकलगरसुनसेवासादु सदा काले काले प्रमथपतिना गीतचरितो जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् त्वमादिदेवं करुणानिधानं त्वमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथराज श्रीमद् भागवतम महापुराण षष्ठ स्कंद षोडश अध्याয়ের আজকে অন্তিম ক্লাস। আজকে আমাদের 1352তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের আলোচনা ভগবান বিষ্ণুর অন্তিম উপদেশ চিত্রকেতু মহারাজের প্রতি। তো শুরু করার আগে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগরগ্রামতারিণে। শ্লোক নাম্বার ৬১তম শ্লোক থেকে
পঞ্চষষ্ঠীতম শ্লোক, 5খানা শ্লোক বাকি আছে, আজকে পড়ব। এবং বিপর্যয়ং বুদ্ধ্বা নৃণাম বিজ্ঞানহিমানিনাম আত্মনশ্চ গতিম সুখমম স্থানত্রয় বিলক্ষণম দৃষ্টশ্রুতাভিমাত্রাভি নির্মুক্তসেন তেজসা জ্ঞান বিজ্ঞান সংহৃপ্ত মদ্ভক্ত পুরুষ ভবেৎ। এবং বিপর্যয়ং বুদ্ধ্যা নৃণাম বিজ্ঞাভিমানিনাম আত্মনশ্চ গতিম সুখমাম স্থানত্রয় বিলক্ষণম দৃষ্টশ্রুতাভিমাত্রাভি নির্মুক্তসেন তেজসা জ্ঞান বিজ্ঞান সংহৃপ্ত মদ্ভক্ত পুরুষ ভবেৎ। অনুবাদ: ভগবান বিষ্ণু বলছেন, মানুষের বোঝা উচিত তারা তাদের জড়জাগতিক অভিজ্ঞতার গর্বে গর্বিত হয়ে কর্ম করে। তাদের জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তির অবস্থায় তাদের যে ধারণা, তার বিপরীত ফল লাভ হয়। ভগবান বলছেন যে নিজের গর্বিত হয়ে কাজের ফলটা বিপরীত হয়ে যায়। অধিকন্তু তাদের জানা উচিত যে জড়বাদীর পক্ষে আত্মাকে জানা অত্যন্ত কঠিন। আমাদের অদ্বৈত আচার্য ঠাকুরও চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুকে প্রার্থনা করলেন, যারা অহংকারী, গর্ব অভিমানী, উচ্চাকাঙ্ক্ষী, তাদেরকে কৃষ্ণ ভক্তি দেবে না। কাদেরকে কৃষ্ণ ভক্তি দেব না? পতিত পাবন হেতু তব অবতার। পতিত, এই জগতের সব থেকে পতিত ব্যক্তি, তাকে দিও। এখানে ভগবান বিষ্ণু বলছেন যে জড়বাদী ব্যক্তিরা, অহংকারী ব্যক্তিরা, তারা আত্মতত্ত্ব, ভগবত তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, ভক্তি তত্ত্ব তারা উপলব্ধি করতে পারে না। তারা মনে করে আমি যেটাই করছি ওটাই ভক্তি। কর্ম আবার কি? যেটাই আমি করছি ওটাই করব। হ্যাঁ, ধর্ম বলতে সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম। তাদের মন গড়ায় কিছু কথা দিয়ে তারা শাস্ত্রের কথাকে এড়িয়ে যায়। প্রকৃত ভগবান তত্ত্ব জানতেও পারে না, আত্মতত্ত্বর ভিতরে তারা প্রবেশ করতেও পারে না। এখানে তাই বলছে, জড়বাদীদের পক্ষে, অহংকারী ব্যক্তিদের পক্ষে ভগবত তত্ত্ব উপলব্ধি করা খুব কঠিন। বিবেক বলে বর্তমান জীবনে, পরবর্তী জীবনে সমস্ত ফলের আশা পরিত্যাগ করা উচিত। বিবেক বলে, হিসাব করে এবং খুব বিবেচনা করে সমস্ত প্রকার জড় আশা এই জীবনে, পরবর্তী জীবনে। কেননা এই জড় বস্তুগুলো আমাদের সঙ্গে নিত্য থাকবে না, এগুলো ক্ষণস্থায়ী। আমাদের ঘর বাড়ি, টাকা পয়সা সব ক্ষণস্থায়ী। শুধু তাই না, এই জীবনটাও ক্ষণস্থায়ী। জীবন বলতে দেহটা, আত্মা তো নিত্য, এই দেহটাও ক্ষণস্থায়ী।
এইভাবে দিব্য জ্ঞান লাভ করে এবং উপলব্ধি করে আমার ভক্ত হওয়া উচিত। ভগবান বলছেন আমার ভক্ত তারা হতে পারবে যারা আমার কথার উপরে বিশ্বাস করে শাস্ত্র পড়বে, শাস্ত্র থেকে আমার তত্ত্ব যারা জানবে, তা নাহলে ভক্ত হতে পারবে না। কিভাবে একটা ভুল ধারণা আমাদের সনাতন ধর্মে প্রচলিত হয়ে গেছে। ও বুড়ো হলে ভজন করব। এখন ওইসব করে সময় নষ্ট করা যায় কি? এখন পড়াশোনা করো, ক্যারিয়ার তৈরি করো, কাজের ব্যস্ততা। কিন্তু কতজন বুড়ো লোক ভক্তিপথে আসছে? বরং দেখা যায় বাচ্চারা, ইয়ং ছেলে মেয়েরা, ছেলে বৌমা, তারা ভজনে যুক্ত হয়েছে। শ্বশুর শাশুড়ি বা বাবা মা, আমরা নিরামিষ খেয়ে থাকতে পারবো না। কালকে একজন কোনো মঠের মহারাজ, আমি নাম বলছি না, ইউটিউবে দেখছিলাম, এই কয়েকটা লোক, নিরামিষ খাওয়া লোক, তারা যে আওয়াজ তুলছে আমিষ খেলে ভগবানকে লাভ করা যাবে না। কোথায় বলা হয়েছে? দৃষ্টান্ত দিচ্ছেন, রামকে দেখো আমিষ খেয়েছে, এই করেছে, এই করে, বুদ্ধ আমিষ খেয়েছে। শাস্ত্র পাজিল, তুমি যেটা চাইবে সেটাকে কোথায় হয়তো পেয়েছে যে বুদ্ধ আমিষ খেয়েছে, রাম আমিষ খেয়েছে। সেজন্য ভাগবতের শুরুতে বলা আছে, সঠিক লোকের কাছে যদি আপনি ভাগবত না পড়েন, ভাগবত ধরতে পারবেন না। প্রথম শ্লোকে বলা হল কি, জন্মাদস্য যত অন্যায়াত ইতরত চা অর্থেশ অভিজ্ঞ সরাট তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয়ে মুহন্তি যৎসুরয়। ভগবান বাসুদেব, বসুদেবের পুত্র বাসুদেব, তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, পালন করেছেন, ধ্বংস করছেন। তিনি হচ্ছেন অভিজ্ঞ সরাট। তিনিই প্রথম এই শাস্ত্রের বেদ জ্ঞান ব্রহ্মার হৃদয়ে প্রকাশ করিয়েছিলেন। কোন জ্ঞান? মুহন্তে যৎসুরয়। বড় বড় মুনি ঋষি দেবতারাও যেই জ্ঞানের ফলে বিভ্রান্ত হয়ে যায়, নিরাকার না সাকার, এটা না ওটা। যেরকম গীতা একটা শ্লোক আছে, নবম অধ্যায়, আমি সকলের মধ্যে আছি, আমাতে সবকিছু অবস্থিত, আমি তাতে অবস্থিত নেই। তারা আমাতে অবস্থিত, তারা আমাতে অবস্থিত নয়। পাজিল জ্ঞান অত সহজে লাভ করা যায় না। তো নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে গীতা ভাগবতমের জ্ঞানকে ধরা যাবে না। গীতা ভাগবতমের জ্ঞান লাভ করতে গেলে গীতায় 4th অধ্যায় 34 নম্বর শ্লোকে বলেছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন, অত্যন্ত বিনম্র সহকারে তত্ত্বদ্রষ্টা কৃষ্ণ ভক্ত গুরুদেবের কাছে আপনাকে যেতে হবে এবং অত্যন্ত বিনয়ভাবে অ্যাপ্রোচ জ্ঞান ভিক্ষা করতে হবে এবং তার সেবা করতে হবে। তবে তিনি আমার হৃদয়ে জ্ঞান ইনজেক্ট করতে, ইনজেক্ট বলতে ইঞ্জেকশন দেওয়া হয় না, ওষুধ ইনজেক্ট করা হয়, সেরকম তিনি আমার হৃদয়ে জ্ঞান প্রকাশ করাবেন। পুনরায় আবার বললেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞান, গুরুদেবের প্রতি, শাস্ত্রের প্রতি অঢেল শ্রদ্ধা থাকতে হবে। বিনয় আর শ্রদ্ধা। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। আরো দুটো যোগ্যতা হচ্ছে তৎপরতা, আমাকে যেতে হবে গুরুদেবের সেবা করে তার কাছ থেকে জ্ঞান নিতে হবে, সেবা করে সন্তুষ্ট করে এই গীতা ভাগবতমের জ্ঞান গ্রহণ করতে হবে। এটা একটা তৎপরতা।
আমাদের তো লোকে বলে দেয়, সময় কই, পেপার পড়ার সময় থাকে না বলুন তো। কিভাবে লোকে পেপার পড়ার আগ্রহ আমি দেখি। ঘরে তাড়াহুড়া করে অফিস বেরোতে হয়, উঠে তাড়াতাড়ি শাওয়ার করে বেরোতে হয়, পেপারটা নিয়ে যায়, ট্রেনে যেতে যেতে বাসে যেতে যেতে লোকে পড়ে, কেন অফিসে কাজের চাপ। আমি দেখি কৃষ্ণনগর থেকে শিয়ালদা যে সকালের ট্রেনটা ছাড়ে 6:02 ছিল, আমি অনেকদিন অবশ্য যাইনি, সেই ট্রেনটা ধরার জন্য আমরা মায়াপুর থেকে 4:30টায় বেরোতাম বাসে। 6:02 কখনো সিট পেতাম, কখনো পেতাম না। আবার সিট পেলেও আপনাকে 2টো কি 3টা স্টেশনের পরে তুলে দেবে, সবাইকে, আপনাকে না, দাদা উঠুন আমরা বসি। আবার তারা 2-3টা স্টেশনকে তারা উঠে যাবে, আবার লোক বসবে। ওদের সব সেটিং করা আছে, মানে কেউ যে একদম পুরোটা যাবে বসে তা না, পাল্টাপাল্টি করে বসে, বা যারা খুব বৃদ্ধ তাদেরকে বসিয়ে রাখে, তারা ম্যানেজ করে। কিছু লোক তো ওই সিট টেট দেখে যে এত লোক পাল্টাপাল্টি করে বসলেও আমি সিট পাবো না, তাই একটা কোনায় দাঁড়িয়ে, আগে থেকে 2 দিকে লোক বসে আছে, তার মাঝখানে একটা কোনায় দাঁড়িয়ে পেপার পড়ছে। ট্রেন যখন দাঁড়াচ্ছে, ধাক্কা লাগছে, তার ভিতরেও ঠিক মতো লাইটও নেই ট্রেনে, চশমা লাগিয়ে, চশমার উপর দিকে, চশমার নিচের দিকে, পেপার পড়ার তৎপরতা একদম উপর থেকে প্রতিটা লাইন, শেষে খেলার খবর পর্যন্ত পড়ছে লোকে। ততটুকু তৎপরতা যদি আমরা গীতা ভাগবতম পড়ি, তৎপর, আর কি সংযত ইন্দ্রিয়, ছেলে খেলামি বা চঞ্চলতা হলে হবে, কমপক্ষে সকালে হোক সন্ধ্যায় হোক একটু মোবাইলের ঘাটটা টিপে দিয়ে বা সাইলেন্ট মোডে রেখে যতটুকু সময়, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পড়ুন। তবে না আত্মাকে জানা যাবে, নিজেকে জানা যাবে, ভগবানকে জানা যাবে। আরে এই শরীরটা যে ভগবান দিয়েছেন, এই শরীরের একটা পার্টস জানতে, আমি তো ব্যাঙ্গালোরে আছি, গরু মাঝে চিকিৎসা হচ্ছে, দেখি একটা ডাক্তার আলাদা, একজন ডাক্তার দেখছে না, কেউ লাঞ্চ দেখছেন ঠিকমতো ক্রিয়া হচ্ছে কিনা, কিডনির ডাক্তার আলাদা, হার্টের ডাক্তার আলাদা, কানের ডাক্তার আলাদা, চোখের ডাক্তার আলাদা, স্কিনের ডাক্তার আলাদা, চুলের ডাক্তার আলাদা, ব্রেনের ডাক্তার আলাদা। এই শরীরের একটা পার্ট জানতে আপনাকে 25-30 বছর পড়তে হয়, তা আবার ঘরে না, মেডিকেল কলেজে গিয়ে রিসার্চ করে। আর এই আমাকে পুরোটা জানতে, যিনি এই বডিটা ক্রিয়েট করেছেন তিনি নিজে বলছেন যে তুমি যদি দিব্যজ্ঞান লাভ করতে চাও, তাহলে আমার কথার উপর বিশ্বাস করতে হবে এবং আমার ভক্ত হতে হবে, তাহলে কেবল সম্ভব, নাহলে অসম্ভব। আর লোকে বলে দেয় ইয়াং বয়সটা যখন ব্রেন খুব স্ট্রং থাকে তখন হিজিবিজি পড়ে কাটাবো 2 পয়সা ইনকামের জন্য। আমি তো জিজ্ঞেস করি, ব্যাঙ্গালোরে অনেক বাঙালি ছেলে মেয়ে রয়েছে, জিজ্ঞেস করি কত টাকা পাও, কি করো, এবং হসপিটালে, যেখানে বড় হসপিটাল অ্যাপোলো আছি, তো গুরু মহারাজের কাছে যে 8 ঘন্টা করে ডিউটি দিতে আসে জেন্টস, মানে বয়, সব বাঙালি, একটা ছিল ত্রিপুরার, একটা ছিল মেদিনীপুরের, একটা ছিল দীঘার। দেখছি কত টাকা,
8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি, রাত জেগে দিন জেগে, ততটুকুই তৎপরতা যদি একটু আধ্যাত্মিক জীবনের জন্য কেউ যদি খরচা করত, অনেক কিছু পেয়ে যেত, অনেক কিছু। সেটাই ভগবান বলছে, এই জীবনে পরবর্তী জীবনে ফলের আশা পরিত্যাগ করে দিব্য জ্ঞান লাভ করে আমার ভক্ত হওয়া উচিত, তাহলে তোমার মনুষ্য জীবনটা সফল হবে। এতাবানেব মনুজয়ী যোগ নৈপুণ্য বুদ্ধিবি স্বার্থ সর্বাত্মনা জ্ঞেয় যৎপরাত্মৈক দর্শনম। এতাবানেব মনুজয়ী যোগ নৈপুণ্য বুদ্ধিবি স্বার্থ সর্বাত্মনা জ্ঞেয় যৎপরাত্মৈক দর্শনম। যদি জীবনের চরম উদ্দেশ্য সাধন লাভ করতে চাও, তাহলে কর্তব্যপূর্ণ অংশরূপে গুণগতভাবে এক পরমেশ্বর ভগবান এবং জীবের তত্ত্ব ভালো করে অনুধাবন করো, ভালো করে অনুধাবন করো। আরে এত কিছু করেও সুখ পাচ্ছি না কেন? বেদেও বলছেন ঈশাবাস্য ইদম সার্বম। ঈশ মানে হচ্ছেন ভগবান, আবাস্য মানে যা আমরা দেখছি, ধন সম্পদ, বাড়ি ঘর, টাকা পয়সা, সোনা দানা, সবার মালিক হচ্ছেন ভগবান। ঈশ আবাস্য ইদম সর্বম, এটা অনুভব করা উচিত, বসে ধ্যান করা উচিত। বলছে ভালোভাবে আত্মতত্ত্ব, ভগবান তত্ত্ব, প্রকৃতি তত্ত্ব ভালো করে অনুধাবন করা উচিত। সেটি জীবের পরম পুরুষার্থ, তার থেকে আর কোনো পুরুষার্থ নেই। বলছে আমি সব কিছু, আমারই উপাসনা করো, আমার উপদেশ গ্রহণ করো, সেটাই জীবনের সার্থকতা, পুরুষার্থ। আর ভগবান কৃষ্ণ নারায়ণ যা ভাগবতে বলছেন, সেই ভগবান তিনি বাংলায় এলেন চৈতন্য তত্ত্ব রূপে। কৃষ্ণ তত্ত্ব, ভগবত তত্ত্ব, চৈতন্য তত্ত্ব। কবিরাজ গোস্বামী প্রথমেই লিখে দিলেন যে চৈতন্য মহাপ্রভু বর্ণনা করার আগে এটা জেনে নাও চৈতন্যদেবকে, যদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপস্য তনুভা। তনু, তনু মানে শরীর, শরীরের যে জ্যোতি, যেটা আমরা বলি না ভগবানের দেহের অঙ্গজ্যোতি, রশ্মিচ্ছটা, নির্বিশেষ ব্রহ্ম, সেটাও চৈতন্যদেবের শরীরের অংশ। য আন্তা অন্তর্যামী পুরুষ ইতি সৌসাংশ বিভব, যে পরমাত্মা পুরুষ রূপে প্রত্যেকের হৃদয়ে আছেন, তিনিও চৈতন্যদেব। ষড়ৈশ্বর্যপূর্ণ য ইহ ভগবান স্বয়ময়ম। ভগবানের 3টা ফিচার, 3 রূপে জগতে প্রকাশিত, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ষড়ৈশ্বর্য ভগবান যিনি কৃষ্ণ তত্ত্ব, তিনিও চৈতন্য। ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতে পরতত্ত্বং পরমিহ। চৈতন্য থেকে পরতত্ত্ব আর কেউ নেই। তাই চৈতন্যের চরণে আত্মসমর্পণ। তমেত শ্রদ্ধয়া রাজন প্রমত্ত বচো মম জ্ঞান বিজ্ঞান সম্পন্ন ধারয়ান আশু সিদ্ধসি। লাস্ট শ্লোক ভগবান বিষ্ণু। তমেত, তমেত মানে অতএব, তমেত শ্রদ্ধয়া রাজন প্রমত্ত বচো মম জ্ঞান আরেকবার। তমেত শ্রদ্ধয়া রাজন
অপ্রমত্ত বচো মম জ্ঞান বিজ্ঞান সম্পন্ন ধারয়াম ধারয়ান আশু সিদ্ধসি। হে রাজন, তুমি যদি জড় সুখ ভোগের প্রতি অনাসক্ত হয়ে শ্রদ্ধা সহকারে আমার এই উপদেশ শুনে থাকো, গ্রহণ করে থাকো, জ্ঞান বিজ্ঞান সম্পন্ন হয়ে আমাকে প্রাপ্ত হওয়ার পরম সিদ্ধি লাভ করে, তুমি যদি ভালো করে আমার উপদেশ শ্রবণ করে থাকো, শ্রবণ করলে হবে না, গৃহন্তি গ্রহণ করেছ কি? আমরা শুনি প্রচুর, সব কথার উপরে বিশ্বাস হয় না, শুনতে ভালো লাগে। আপনি সব গল্প টল্প বলে ভালো ক্লাস দেন, ভালো লাগে মহারাজ আমার কথা। আমি বলে আপনি করেন কিছু? সংসারী লোক তো অত তো করতে পারি না, দুমালা জপ করুন, ভালো লাগবে আপনার, পরজন্মের জন্য কাজে লাগবে, এই জন্মের জন্য কাজে লাগবে। গ্রহণ করতে হবে, শুধু শুনলে হবে না। এখানে বলছেন আমি যা যা বললাম তুমি কি মন দিয়ে শুনেছ, এবং কি করবে তুমি? তা আমার উপদেশ মতো কাজ করবে তো, তাহলে কিন্তু তুমি পরম সিদ্ধি লাভ করবে। আমার কথার উপরে বিশ্বাস করে কাজ করলেই পরম সিদ্ধি লাভ করবে। আর যদি বেশি তেড়িমেড়ি দেখিয়ে নিজের বুদ্ধি খাটাতে চাও, আরেকটা কথা বলেছেন কিন্তু, অপ্রমত্ত হিজিবিজি কথা শুনতে যেও না, আমি সরাসরি যেটা বলছি সেটা শুনো। না, আমাদের কথা শোনা যায় না, মহারাজ আপনি তো ক্লাস দিচ্ছেন এইরকম, আমি তো অমুকের কাছ থেকে এটা শুনেছি। আরে আমি তো বই পড়ে বলছি, আমি তো নিজে থেকে কিছু বলছি না। তো যেটা ওনার কাছ থেকে শুনেছেন, ওনাকে জিজ্ঞেস করুন কোন বই থেকে বলেছেন। মহাপ্রভু রেকমেন্ড করেছেন ভাগবতম, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ। বল কৃষ্ণ মানে হরিনাম, ভজ কৃষ্ণ মানে হরি পূজা, কর কৃষ্ণ শিক্ষা মানে ডেলি ভাগবতম পড়ো। কয়েকদিন আগে আমরা বলরাম কথা বলতে গিয়ে ভাগবতের কথা এসেছিল। ভাগবত যে না মানে সে যবন সম, তার শাস্তা আছে জন্মে জন্মে প্রভু যম। ভাগবত যদি না মানে, ভগবান ডাইরেক্ট বলে দিন তোমার জন্য আমি এত সময় নষ্ট করলাম, তোমার সামনে দাঁড়িয়ে তোমার স্তুতি শুনলাম এবং আমার উপদেশ তোমাকে দিলাম, তুমি কি মন দিয়ে শুনলে? শুনলে কাজ। শ্রী শুক উবাচ আশ্বাস্য ভগবান নিত্যম চিত্রকেতুম জগদ্গুরু পশ্যত তস্য বিশ্বাত্মা ততশ্চান্তরে দধে হরি। শ্রী শুক উবাচ আশ্বাস্য ভগবান নিত্যম চিত্রকেতুং জগদ্গুরু পশ্যতস্তস্য বিশ্বাত্মা ততশ্চান্তরে দধে হরি। শিল সুখদেব গোস্বামী বললেন, ভগবান জগৎগুরু বিশ্বাত্মা শঙ্কর্ষণ এইভাবে চিত্রকেতুকে সিদ্ধি লাভের আশ্বাস প্রদান করে তার সমক্ষই সেখান থেকে অন্তরে নিতে হবে। আশ্বাস, গ্যারেন্টি। কালকে একটা ব্যাঙ্গালোরের সোনা দোকান উদ্বোধন করতে গিয়েছিলাম, তো ওনারা দেখাচ্ছিলেন যে এটা 22 ক্যারেট, এটা 18 ক্যারেট গোল্ড। মানেটা কি? আমার তো ক্যারেট ম্যারেট বুঝি না। বলে এটা এর রংটা ঠিক থাকবে, আর 18 ক্যারেটটা ধীরে ধীরে, মানে চাঁদি মেশানো আছে তো সোনার রংটা ছেড়ে দেবে। তখন পাশে আরেকজন বলছে না 3 বছর গ্যারেন্টি আছে। বলছে গ্যারেন্টি দেন না, ওয়ারেন্টি দেন। বলছে হ্যাঁ হ্যাঁ গ্যারেন্টি, কিন্তু ভগবান এখানে দিচ্ছেন গ্যারেন্টি। গ্যারেন্টি সিদ্ধি লাভ তুমি করবেই। সেদিন এখানে সুখদেব গোস্বামী বলছে
ভগবান শঙ্কর্ষণ চিত্রকেতু মহারাজকে তিনি দিব্য জ্ঞান দিলেন এবং সিদ্ধি লাভের গ্যারেন্টি দিলেন। তুমি সিদ্ধি লাভ করবে যদি আমার এই পথে তুমি যা যা আমি নির্দেশ দিলাম এই পথে চলে তুমি অবশ্যই সিদ্ধি লাভ করবে। আশ্বাস দিয়ে আশীর্বাদ দিয়ে তার চোখের সামনেই তিনি অন্তরিত হলেন। ইতি শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের ভগবানের সঙ্গে রাজা চিত্রকেতুর সাক্ষাৎকার নামক ষোড়শ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। তো এই অধ্যায়টা শেষ হলো। তো চিত্রকেতু মহারাজের কাহিনী শেষ হয়নি, আর চলতে থাকবে। সপ্তদশ অধ্যায়ে সে চিত্রকেতু মহারাজ ভগবানের এই আদেশ নির্দেশ উপদেশ এবং দর্শন পাওয়ার পরে পরবর্তীকালে চিত্রকেতু মহারাজের জীবন কেমনভাবে কেটেছিল সেটা আমরা কালকে থেকে আলোচনা শুরু করব। বলরাম জয়ন্তী কথা। নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুসলায়ুধ, নমস্তে রেবতী কান্ত, নমস্তে ভক্তবৎসল, নমস্তে বলিরাম শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, পলম্বারে নমস্তে স্তু, ত্রাহি মাম কৃষ্ণ পূর্বজ। তো আমরা বলরামের বৃন্দাবন লীলা শেষ করে আমরা মথুরা লীলাতে প্রবেশ করেছি। কংসের পরিকল্পনা, কৃষ্ণকে বৃন্দাবনে মারা সম্ভব হলো না, যেভাবেই হোক ভুলিয়ে ভালিয়ে তাদেরকে মথুরায় এনে মারব, সেই পরিকল্পনা করে অক্রূরকে একটা সুন্দর রথ দিয়ে তিনি পাঠিয়েছেন। বলা হয়েছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে অক্রূর রথ করে তিনি যাচ্ছিলেন বৃন্দাবনে কৃষ্ণ বলরামকে আনার জন্য। রাস্তায় যেতে যেতে অক্রূরের কৃষ্ণ সম্বন্ধে বৃন্দাবন সম্বন্ধে পুরো ভরপুর বৃন্দাবন চেতনায় আবিষ্ট হয়ে গেছে। কত না আমার ভাগ্য, যদিও এ কংস দুর্বুদ্ধি কৃষ্ণ বলরামকে আনছেন মারার জন্য, সে তো ভগবান বুঝবে, কিন্তু আমার কি সৌভাগ্য বৃন্দাবনে যাচ্ছি। যখন আমি কৃষ্ণ বলরামের সামনে পৌঁছাবো আমি দণ্ডবত প্রণাম করব, আর কৃষ্ণ বলরাম আমাকে ধরে জড়িয়ে ধরবেন, আর সে কৃষ্ণের ছোটবেলাকার কথা, তারপরে আমার মথুরার কথা বসে করমর্দন এবং আলোচনা করব, ভাবের বিনিময় হবে। কৃষ্ণ আমাকে বুকে জড়িয়ে ধরবেন, যে বক্ষে সাক্ষাৎ লক্ষ্মী দেবী বিরাজ করেন, সে বুকে জড়িয়ে ধরবেন। তো এই চিন্তা করতে করতে যাচ্ছেন, যখন বৃন্দাবনের রাস্তায় প্রবেশ করেছেন দেখছেন রথ চলছে, দেখছেন হঠাৎ রাস্তায় ভগবানের চরণ চিহ্ন, যে চরণ চিহ্ন ভগবানের চরণে ধ্বজা অঙ্কুশ বজ্র চক্র আদি জলজল করে জ্যোতি বেরোচ্ছে, জ্যোতি। আপনি দেখেন, একটা কথা মনে হতে পারে, কৃষ্ণ গোচারণ লীলাতে গেছেন, কত লাখ গাই ছিল বলেন তো? 9 লাখ গাই। তারপরে কত সখা ছিল, একসঙ্গে যখন রাস্তা দিয়ে গেছে সবার চরণ পড়েছে, গাই বসে, নিজের চরণটা চেনা যাবে? কৃষ্ণের চরণ কোথাও কোথাও লেখা আছে, আমাদের দেখা যায় না,
কৃষ্ণ বলরাম সখাদের নিয়ে আগে আগে চলেছেন, গাই বাছুর পিছনে চলছেন। কোথাও বর্ণনা আছে না। কৃষ্ণ বলছেন আমি তো গোপালক, গাইরা হচ্ছে আমার মালকিন, আমি হচ্ছে তাদের সেবক। তো মালিক মালকিন আগে যাবে, আমি পিছনে যাব। তো গাই বাছুর ষাঁড় গরু সব লেজ উঠিয়ে দৌড়াতেন আনন্দে। আর তাদের গলায় বিভিন্ন ধরনের গয়নাগাটি, ঘুঙুর, ঘণ্টা, শিঙে সোনা দিয়ে সাজানো আছে, গায়ে সুন্দর বস্ত্র দেওয়া আছে, হ্যাঁ, সোনা রূপা, খুর সব চাঁদি দিয়ে মুড়া আছে, এরকম অলংকার। কানে দেখবেন রিং পরানো হয়, সোনার রিং। তো এইসব, ধরুন গাই আগে গেছেন, পিছনে কৃষ্ণ বলরাম গেছেন, তার সঙ্গে কত শত শত গোপ সখা। তার ভিতরে কৃষ্ণের চরণটা কি করে থাকলো? এতগুলো চরণের দ্বারা ঘেঁটে যায়নি? বলছে না, যখন থেকে কৃষ্ণ বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন, তখন থেকে ভূমিদেবী একদম উৎফুল্লিতা ভগবান কৃষ্ণের চরণ পেয়ে, তার ভূমিতে, তার বক্ষে। আর তিনি আগলে রাখতেন ভগবান কৃষ্ণের চরণ চিহ্নকে, তিনি আগলে রাখতেন, কোনো রকম যেন সে চরণ চিহ্নটা ধুলিতে ঘেঁটে না যায়। আর সেটাই অক্রূর রথের উপর থেকে দেখতে পেয়েছে। আর যেই চরণ চিহ্ন দেখেছেন, উপর থেকে লাফ দিয়ে নিচে হাঁটু গেড়ে প্রণাম করে পুরো ধুলি সহ চরণ চিহ্ন হাতে তুলে দর্শন করছেন আর ঝরঝর করে কাঁদছেন। সেই ভূমিতে গড়াগড়ি দিয়েছে। প্রভুপাদ লিখেছেন কৃষ্ণ বইতে, ভাগবতমে তাৎপর্যে, যে যারা আমরা বৃন্দাবন যাচ্ছি বা বৃন্দাবন যাই, অক্রূরের মতো মনোভাব নিয়ে যাওয়া উচিত। অক্রূর যে মনোভাব নিয়ে গেছে, অক্রূর এইভাবে কয়েকবার রথের উপরে চলতে চলতে তিনি ভগবান কৃষ্ণের জ্যোতির্ময় চরণ চিহ্ন দেখে তিনি কয়েকবার রথ থেকে লাফ দিয়ে সেই ভূমিতে গড়াগড়ি করেছে, চরণ চিহ্নের উপরে গড়াগড়ি করেছে। এখনো বৃন্দাবনে বেশ কিছু জায়গায় চরণ চিহ্ন আছে। এক তো কামবনে একটা জায়গার নাম হচ্ছে চরণ পাহাড়ি। কত গোপ সখা বাছুর সবার চরণ রয়েছে। বৃন্দাবনে অনেক জায়গায় চরণ পাহাড়ি আছে। তারপরে কামবনেই আছে আপনার ভোজন থালি, যেখানে কৃষ্ণ বসে ভোজন করেছেন, থালি হয়ে গেছে যেখানে খেয়েছিলেন। তার পিচ্ছিলি নিশিলা, বাচ্চারা পিছিল খায় না পার্কে গিয়ে, ভগবান কৃষ্ণ সখাদের নিয়ে পিছল খেলছিলেন। আর আমরা যাত্রী নিয়ে যাই, বাচ্চা যুবক কি বুড়োরাও সব বাচ্চা হয়ে যায়। হ্যাঁ, এ আবার যাব দুর্গাপূজাতে, কয়েক হাজার লোক নিয়ে যাব। আপনি যদি টিকিট কেটে থাকেন তো আপনার সঙ্গে বৃন্দাবনে দেখা হবে। তো সেই মনোভাব নিয়ে অক্রূর সন্ধ্যার সময় পৌঁছালেন বৃন্দাবনে নন্দ বাবার গৃহে। গাই দহনের সময়, চু চা শব্দ হচ্ছে না, গাই দহনের সময় অক্রূর পৌঁছেছেন। বলরাম গাই দুই ছিলেন। বলরামকে দর্শন করে তিনি রথ থেকে নেমেছেন, বলরামকে প্রণাম করেছেন। বলরাম বুকে জড়িয়ে ধরে, হাত ধরে ভিতরে কৃষ্ণের কাছে নিয়ে গেছেন। নন্দ বাবা যশোদার সঙ্গে মিলিত হয়েছেন এবং তারা অক্রূরের চরণ ধৌত করেছে, কেন অক্রূর কাকা। এবং
পাদ সম্মান করে, তাকে সুন্দর আসন দিয়েছে। তারপরে দুধ মিশ্রিত মধু মিশ্রিত দুধ, যেটাকে বলে মধুপর্ক বলে না, প্রথমে সেটা দিয়েছেন। তারপরে বলছেন একটা গাভী দান করেছেন, প্রথমে গিফট, তারপরে তাকে খুশি করে ভোজনের শেষে সুন্দর বিছানা। তারপরে কৃষ্ণ গিয়ে জিজ্ঞাসা করছে, অক্রুর কাকা, মথুরাবাসীরা কেমন আছেন? মথুরায় তার আত্মীয় স্বজন, কৃষ্ণের আত্মীয় না, কংস হচ্ছেন মামা, তাদের জিজ্ঞাসা করছেন। এইভাবে বার্তালাপ, একে অপরের কুশল জিজ্ঞাসা, এবং তারপরে অক্রুর কৃষ্ণ বলরামকে প্রণাম জানিয়েছে। নমস্তে বাসুদেবায় নম সংকর্ষণায় চ পদ্মনায় অনিরুদ্ধায় শাশ্বতায় পতয়ে নম। নমস্তে বাসুদেবায় সর্বভূতক্ষয়ায় চ হৃষিকেশ নমস্তভ্যম প্রপন্নম পাহি মাং প্রভো। তো যাই হোক, দুই পক্ষ থেকে কুশল বার্তা, বৃন্দাবনের কুশল বার্তা অক্রুরকে দেওয়া হলো, অক্রুরের কুশল বার্তা ব্রজবাসীরা শুনলেন। পরের দিন বিশেষ করে গোপীরা যখন শুনলেন, অক্রুর এসে খুশি হলেন, কিন্তু যখন শুনলেন তারা এসে কৃষ্ণ বলরামকে নিয়ে যাবে, তখন তারা খুব দুঃখে ভেঙে পড়লেন। তারপরে কৃষ্ণ বলরাম মথুরায় গেলেন, ধনুর্যজ্ঞ অংশগ্রহণ, কংসবধ কালকে আলোচনা করি। বলরাম জয়ন্তী মহোৎসব কি, বৃন্দাবন ধাম কি, শুভরাত্রি।